টিফিনে হোস্টেলে এসে দুপুরে খাওয়ার আগে যে ওষুধটা থাকে সেই ওষুধটা খেয়ে নিয়ে আমি থালা নিয়ে যাচ্ছিলাম, দেখি আমার বন্ধুরা এগিয়ে গেছে। আমি সবার পেছনে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, দেখি গৌতম ক্যান্টিনে যাবে, কিন্তু তার আগে কার সঙ্গে একটা কথা বলছে। তারপর ক্যান্টিনে পৌঁছে আমি হাঁড়ি থেকে ভাতটা নিচ্ছিলাম, আজ মাংস রান্না হয়েছে তাই আমি মাংস নিয়ে নিলাম, দিয়ে খেতে বসে গেলাম। আমি তাড়াতাড়ি খেয়ে নিলাম কারণ এখন আমাকে আবার ক্লাসে যেতে হবে। সন্ধ্যাবেলা আমি আর নকুল পৌঁছে গেছিলাম দর্জির দোকানে, কারণ আমার ব্যাগটা যে ছিঁড়ে গেছিল সেটা সেলাই করার জন্য আমি এনেছিলাম। তারপর দোকানি কাকু আমার ব্যাগটা সেলাই করে দিলেন। এখন আমি আর নকুল হোস্টেলে চলে যাব। তারপর ক্যান্টিনে গিয়ে দেখি শান্তনু রুটিগুলোকে সেঁকে নিচ্ছে আর কড়াইতে মাংসের ঝোল বসে আছে। গৌতম, রাজীব, সানুদা সাইডে দাঁড়িয়ে আছে। মানস এখানে রুটিগুলোকে বেলে নিচ্ছে। রান্না প্রায় শেষের মুখে, তাই সবাই এখানে জড়ো হয়ে গেছে। আমি গিয়ে দেখি হাঁড়িতে এখনো দুপুরে কিছুগুলো ভাত রয়ে গেছে। তারপর বেশি দেরি না করে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, তাই আমি গৌতমের কাছ থেকে 4টা রুটি আর থালায় মাংস নিয়ে খেতে বসে গেলাম। এদিকে আমার সব বন্ধুরাও খেতে বসে গেছে। মাংস আর রুটি খেতে বেশ ভালোই লাগছিল। তারপর সৌমিত্র ট্যাপটা ছেড়ে দিতে আমি থালাটা ধুয়ে নিলাম। তারপর হোস্টেলে এসে মিনি ব্লগটা শেষ করলাম।